শিক্ষায় ৫ বছরে ৫ পরিবর্তনের প্রস্তাব। শুভেচ্ছা, আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি। বর্তমানে শিক্ষা ব্যবস্থার সমস্যা সংস্কারের পরিমাণে নয়, বরং সমস্যাগুলো তার দিক নির্দেশনায়। এমন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন শিক্ষা পরিমণ্ডলের বিশিষ্টজনরা। আগামী ৫ বছরে ৫টি মৌলিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তারা। আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি ও ঘাটতি পর্যালোচনায় বিশেষ কর্মশালায় শিক্ষা পরিমণ্ডলের বিশিষ্টজনরা এমন অভিমত তুলে ধরেন। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভবিষ্যৎ উপযোগী নীতিগত সুপারিশ প্রণয়নের সুপারিশ করা হয়। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের এ প্রস্তাবগুলো হলো: শেখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া, পাঠ্যক্রম পরিবর্তন আনা, যেমন প্রাথমিক শ্রেণীতে পড়া, লেখা ও গণিতের মতো মৌলিক দক্ষতার উপর গুরুত্ব দেয়া। মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন, শিক্ষকদের কাজের পরিবেশ পরিবর্তন করা, শাসন ব্যবস্থায় পরিবর্তন, যেমন প্রতিষ্ঠানগুলোকে শুধু প্রতিবেদন দেওয়ার জন্য নয়, শেখার ফলের জন্যও দায় নিতে হবে। এই সুপারিশকালে বক্তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনগুলো ছোটখাটো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। আগামী ৫ বছরে প্রয়োজন হবে বাছাই করা ও শৃঙ্খলাপূর্ণ সংস্কার। কত জায়গায় কাজ করা হলো, তার চেয়ে কাজগুলোর মধ্যে সামঞ্জস্য বেশি গুরুত্বপূর্ণ। বাহ্যিক চেহারার চেয়ে বিশ্বাসযোগ্যতাই হতে হবে সংস্কারের মূল মানদণ্ড। দৈনিক শিক্ষা.com এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।